এই বিষয়ে ভারতকে বলে বলে গোল দেয় বাংলাদেশ, ধারে কাছে ঘেঁষতে পারে না পাকিস্তানও, টেক্কা দেয় চীনকে। ক্রিকেটের মাঠে খেলার ময়দানে একাধিকবার মুখোমুখি হয় ভারত বাংলাদেশ, আর তাতেই তেতে ওঠে দুই বাংলার মানুষ, তেতে ওঠে সোশ্যাল মিডিয়াও। ক্রিকেট নিয়ে তর্ক নয়, তোলা থাক। কিন্তু জানেন কি, এমন এক বিষয় রয়েছে যেখানে ভারতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ, এমনকি ধারে কাছে ঘেঁষতে পারে না পাকিস্তানও। স্বাধীনতার এক দশকের মধ্যেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক অর্থনৈতিক ব্যবধান স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে। 1971 সালের ডিসেম্বরে রীতিমতো লড়াই করে পাকিস্তানের কাছ থেকে পৃথক রাষ্ট্র অধিকার ছিনিয়ে নেয় বাংলাদেশ। বিচ্ছিন্ন হওয়ার আগেই একাধিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে ঢের গুণ এগিয়ে ছিল পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ। এখনকার মানুষের মাথাপিছু আয় ছিল 32%-ও বেশি। 1970 সাল নাগাদ এই পার্থক্য বেড়ে দাঁড়িয়েছিল 81%। শুধু তখন নয়, বর্তমানেও পাকিস্তানের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ, এমনকি টেক্কা দিচ্ছে চীনকেও। এই সময়কালে পোশাক রপ্তানি সহ অনেক ক্ষেত্রেই দুর্দান্ত গতিতে রয়েছে বাংলাদেশ। টেক্সটাইল রপ্তানিতে চীনকেও চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ, এমনকি এগিয়ে রয়েছে ভারতের থেকেও। বর্তমানে চীনের পর সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, ভারত রয়েছে পঞ্চম স্থানে। তবে জানেন কি, যে বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়, সেই বাংলাদেশের আদতে তুলো বা কার্পাস উৎপাদনই হয় না। বিপরীতে পাকিস্তানে তুলা চাষের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশের মধ্যে গণ্য করা হয়। 2024 সালে বাংলাদেশে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধির হার হবে 6%। বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধির হার 12 বছর ধরে 6% বা তার বেশি। একই সময়ে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 12 বছরে 3 থেকে 4%-এর মধ্যে ছিল। 2023 অর্থবর্ষে পাকিস্তানের বৃদ্ধির হার ছিল 0.29%। বাংলাদেশ প্রতি বছর প্রায় $35 মিলিয়ন পোশাক রপ্তানি করে। বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের 40 লাখ লোকের কর্মসংস্থানের উৎস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আদিল মালিক বলছেন, 1990 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 0.2%। এরপর উন্নতি শুরু হয়, প্রতি বছর তা বেড়েছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 1972 সালে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $350 মিলিয়ন। সেই সময় পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল $675 মিলিয়ন। এখন বাংলাদেশের রপ্তানির পরিমাণ $64 বিলিয়ন, কিন্তু পাকিস্তানের মোট রপ্তানির $35 বিলিয়ন রয়ে গিয়েছে। যদি আমরা উভয় দেশের দারিদ্র্যের হার তুলনা করি, তাহলে 2022 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার নেমেছে 10.44%। পাকিস্তানের দারিদ্র্যের হার 2023 সালে সেপ্টেম্বর মাসে 39.4%-এ পৌঁছেছে। পাকিস্তানের বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে মাত্র 10% নারী, কিন্তু বাংলাদেশের বস্ত্রশিল্পে নারীর সংখ্যা 80%-এরও বেশি। বাংলাদেশে 30 থেকে 40% টেক্সটাইল কারখানা রয়েছে, সেখানে পাকিস্তানে রয়েছে মাত্র 7%। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।